আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কয়েক পদের ভর্তা। ভর্তা আমরা সবাই কম বেশি পছন্দ করি, স্পেশালি আমি খুবই পছন্দ করি। আমি এখানে 5 রকমের ভর্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর মধ্যে মূলা ভর্তা, ডাল ভর্তা, ফুলকপি ভর্তা, আলু ডিম ভর্তা আর বেগুন ভর্তা। ভর্তা আমরা সবাই কম বেশি বানাতে জানি। আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এজন্য আমি একটি ফ্রাইং প্যানে 1/4 কাপ তেল দিয়েছি। তারপর এর মধ্যে আমি 8 থেকে 10টা শুকনো মরিচ ভেজে নিব। আমি একসাথে সব মরিচ ভেজে নিচ্ছি। এই মরিচগুলোই আমি সব ভর্তায় ইউজ করব। কিছুক্ষণ ভাজার পর কয়েক সেকেন্ড ভেজেছি আমি এখানে। কিছুক্ষণ ভাজার পর আমি মরিচগুলো তুলে রাখব। এরপর এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর 10 থেকে 12টি রসুনের কোয়া দিয়েছি। রসুন আর পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিব। হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। রসুন পেঁয়াজ হালকা সোনালি কালার হলে আমি অন্য একটি বাটিতে তুলে রাখব। এবার একটি বেগুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর উপর আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এভাবে বেগুন ভর্তা করে দেখবেন, এটা কিন্তু বেগুন পোড়া থেকে একদম সম্পূর্ণ আলাদা রকমের স্বাদ হয়। এবার ওই একই ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিয়ে বেগুনগুলো আমি একে একে ভেজে নিব। বেগুনগুলো আমি এবার এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুন ভাজার সময় আমি আরও একটু তেল অ্যাড করেছি। প্রথমে একটু তেল কম হয়েছিল। এবার বেগুনগুলো যখন সোনালি কালার হবে তখন আমি এগুলো নামিয়ে অন্য একটি প্লেটে তুলে রাখবো। বেগুনগুলো হালকা ঠান্ডা হলে তারপর এগুলো আমি ভর্তা করব। এজন্য আমি 2টো শুকনো মরিচ নিয়েছি আর কিছুটা রসুন আর পেঁয়াজ ভাজা নিয়েছি। আর এতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে এগুলো আমি এখন মাখাবো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না, তাই আমি এখানে 2টো মরিচ ইউজ করেছি। এবার এতে আমি 1 চা চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সরিষার তেল ছাড়া তো ভর্তা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। সরিষার তেল ইউজ করলে ভর্তার স্বাদটা আরও অনেকখানি বেড়ে যায়। এবার এতে আমি ধনেপাতা দিয়েছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য। হয়ে গেল আমার বেগুনের ভর্তা। আমি এবার এটা তুলে রাখব। এবার অন্য একটি ভর্তায় চলে যাই। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ভর্তা। আলু এবং ডিম একসাথে আমি এখানে ভর্তা করব। এজন্য আমি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছি আর একটা ডিম নিয়েছি। এতে আমি 2টো শুকনো মরিচ আর কিছুটা পেঁয়াজ আর রসুন ভাজা নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ চাইলে আপনারা নাও দিতে পারেন। আর হাফ চা চামচ লবণ দিয়ে এবার এই ভর্তাটাকেও আমি ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে
1 চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর এতে ডিমটাকে আর আলুটাকে মেশাবো। হয়ে গেল আমার আলু ডিমের ভর্তা। এই ভর্তা সরিয়ে রেখে আমি এর পরের ভর্তায় চলে যাচ্ছি। এর পরবর্তী ভর্তা হলো আমার মসুর ডালের ভর্তা। মসুর ডাল আমি শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, শুকনো শুকনো ভাবে করে নিয়েছি, পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি আমি। এবার এতে আমি 2টো শুকনো মরিচ, আবার সেই আগের রসুন আর পেঁয়াজ ভাজা, আর কিছুটা কাঁচা মরিচ নিয়েছি, স্বাদটা সম্পূর্ণ নিজের উপর। আর এতে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে এবার আমি ভর্তা করে নিব। সবগুলো ভর্তার প্রসেসিং প্রায় সেম। আসলে ভর্তাটা সম্পূর্ণ নিজের উপর। এবার আমি ডালের সাথে পেঁয়াজ রসুনের সেই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে 1 চা চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। হয়ে গিয়েছে আমার মসুর ডালের ভর্তা। এর পরবর্তী ভর্তার প্রিপারেশনে আমি চলে যাব। এজন্য আমি কিছুটা মূলা চিকন চিকন করে কেটে সেদ্ধ করে নিয়েছি। মূলাগুলো থেকে আমি চিপে চিপে এভাবে রসগুলো বের করে নিচ্ছি। মূলাতে প্রচুর পানি থাকে, তাই এভাবে চিপে চিপে আমি রসগুলো বের করে নিয়েছি। এবার মূলা ভর্তায় আমি 2 চা চামচের মতো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব, আর কিছুটা কাঁচামরিচ দিব। আমি এখানে আমের আচার ব্যবহার করছি। মূলা ভর্তায় যে কোনো ধরনের আচার খুব ভালো যায়। আমার কাছে আমের আচার ছিল, তাই আমি আমের আচার ব্যবহার করেছি। আর লবণ 1/2 চা চামচ দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে এবার ভালোভাবে মেশাবো। সব ভালোভাবে মেশানোর পর এবার 1 চা চামচ সরিষার তেল দিয়ে আরেকবার ভালোভাবে আমি মিশিয়ে নিব। হয়ে গেল আমার মূলা ভর্তা। এবারে ভর্তা সরিয়ে রেখে আমি এর পরের ভর্তায় চলে যাব। এর পরবর্তী ভর্তা আমার ফুলকপি ভর্তা। ফুলকপিগুলো আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি হলুদ দিয়ে। পানিতে আমি হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার ফুলকপিতে আমি ব্যবহার করব 2 থেকে 3টা শুকনা মরিচ, আগে থেকে ভাজা রসুন পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে চটকে ভর্তা করে নিব। ভালোভাবে মেশানোর পর এতে আমি 1 চা চামচ সরিষার তেল আর কিছুটা ধনেপাতা দিয়ে আবারও মিশিয়ে নিব। হয়ে গেল আমার ফুলকপির ভর্তা। একে একে সবগুলো ভর্তা আমি রেডি করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার ভর্তাগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। অন্য একদিন আরো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।